বান্দা যখন কলিজা দিয়ে উপলব্ধি করতে পারবে আমার উপরে মহান রব আল্লাহর এত দয়া, তাহলে সেই বান্দা বান্দি কখনো আল্লাহর নিষিদ্ধ পথে চলতে পারে না। আপনি যখন বুঝবেন যে আপনার উপরে প্রতিটা সেকেন্ডে আল্লাহ দয়া করছেন, প্রতিটা সেকেন্ডে, সুবহানাল্লাহ বলেন, প্রতিটা সেকেন্ডে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে আল্লাহর দয়া যদি বন্ধ হয়ে যায়, তাহলে একটা মানুষ একটা মিনিট বেঁচে থাকার কোনো ক্ষমতা নাই। আমরা বাথরুমে যাই, বাথরুম থেকে বের হয়ে আলহামদুলিল্লাহ বলি। বাথরুম থেকে বের হয়ে আলহামদু বলতে হয়, কারণটা কি? একজন আমাকে প্রশ্ন করলেন, হুজুর বাথরুম থেকে বের হয়ে আবার আলহামদু কেন বলতে হয়? তিনি প্রশ্ন করার পরে আমি তার প্রশ্নের জবাব দিতে গিয়ে বললাম, ভাই রে, বাথরুম থেকে বের হয়েও কেন আলহামদুলিল্লাহ বলতে হয় সেই দিন বুঝবেন, যেই দিন প্রস্রাব পায়খানা আটকে যাবে সেই দিন বুঝবেন বাথরুম থেকে বের হয়ে কেন আলহামদুলিল্লাহ বলতে হয়। ঠিক কিনা? গোফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী, তাহলে প্রথমে আলহামদু বলতে হয়। আমি আমার বাবাকে নিয়ে আজ থেকে কয়েক বছর আগে হসপিটালে গিয়েছিলাম। তার হার্টের সমস্যা ছিল। হসপিটালে যাওয়ার পরে বাবাকে যেই হসপিটালে নিলাম, সেই হসপিটালে আমার বাবার পাশেই এক তরুণ যুবককে নিয়ে আসা হলো। তার চিৎকার, কান্নাকাটি, তার হাই হুতাশ দেখে অন্যান্য রোগীরা পর্যন্ত এই রোগীকে দেখতে এসেছে। আমি নিজেও ছুটি গিয়ে জিজ্ঞেস করলাম, এই তরুণ আর যুবক দেখতে তো সুস্থ মনে হচ্ছে, কিন্তু এইভাবে চিৎকার করে কেন কাঁদছে? কান্নার কারণটা কি? আমাকে তখন একজন নার্স বললেন, হুজুর যুবক সম্পূর্ণ সুস্থ, শুধু একটাই সমস্যা, প্রস্রাবের রাস্তা ব্লক হয়ে গেছে। প্রস্রাব করতে চায় কিন্তু করতে পারছে না। প্রস্রাবের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে এত চিৎকার করছে, হসপিটালের অন্যান্য রোগীরা পর্যন্ত তাকে দেখতে এসেছে। প্রতিদিন আপনি প্রস্রাব করতে পারছেন, প্রতিদিন বাথরুমে গিয়ে পেট ক্লিয়ার করতে পারছেন, এটাও আল্লাহর দয়া। পৃথিবীর মানুষের জন্য আল্লাহর এত অসংখ্য দয়া আছে, এটা কলিজায় ঢুকলে কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারে না। ঠিক কিনা? আপনার কোনো উপলব্ধি নেই। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ বলেন, মানুষের চেয়ে নাফরমান কোনো জাতি পৃথিবীতে নাই। আল্লাহ বলেন, সারা দুনিয়ার মধ্যে মানুষের চেয়ে নাফরমান কোনো জাতি পৃথিবীতে নাই। এত দয়া যে আল্লাহ করেছেন, সেই আল্লাহর বিরুদ্ধাচারণ আপনি করছেন। আপনি কত বড় নাফরমান, আমি কয়েকটা শুধু দৃষ্টান্ত দিতে চাই। ও বন্ধু, আপনারা যারা ইন্টারনেটে আমার আলোচনা শোনেন, আপনারা খুব ভালো করে জানেন আমি কানের মজা দেওয়ার জন্য কথা বলি না। কথা বলার সময় কোনো সুর নাই, তাল নাই, ছন্দ নাই, রং নাই, ঢং নাই। কথায় কোনো সুর, তাল, ছন্দ নাই। তবে একটা কথা বলতে পারি, কথা বলার সময় কলিজার ভালোবাসা দিয়ে বলছি, আমি চাই বন্ধু তুমি চেঞ্জ হও, আমি চাই তুমি পরিবর্তন হও, আমি চাই তুমি শয়তানের রাস্তা ছেড়ে আল্লাহর রাস্তায় জান্নাতের পথে ফিরে আসো। আমি চাই তুমি জান্নাতের পথে আসো। তুমি যেই পথে আছো এটা গজবের পথ, তুমি যেই পথে আছো এটা অশান্তির পথ, তুমি যে হারাম পথে আছো, আল্লাহর নিষিদ্ধ পথ, ওটা গজব আর আল্লাহর শাস্তি, আযাবের পথ। ঠিক কিনা? ওটা আল্লাহর আযাবের পথ। মনে রেখো বন্ধু, হারাবে আরাম নাই। তুমি আল্লাহর দেয়া নিয়ামত পেয়ে সেই আল্লাহর বিরুদ্ধে আচরণ করছো। তুমি যে যুবক হয়েছো, তুমি যে তরুণ হয়েছো, তুমি যে তরুণ যুবক এখন পর্যন্ত জীবিত আছো, তুমি তোমার আল্লাহর দয়ায় জীবিত আছো। আরে বন্ধু, তোমার মতো কত মানুষই তো মায়ের পেটেই নষ্ট হয়ে গিয়েছে। কত সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় দুনিয়া থেকে বিদায় হয়েছে, কত সন্তান দুনিয়ায় আসার পরে বিদায় হয়েছে। আরে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে। তোমাকে কি দিয়ে বুঝাই? আপনারা
মাহফিলে আমি কথা বলার সময় একটু অনুরোধ করে বলবো, যারা মিডিয়ার ভাইয়েরা আছেন আলোচনা শোনার সময় ক্যামেরা বন্ধ করে বসে যেতে হবে। মাহমুদ এটার দরকার নাই, শুধু ওইটা দিয়ে রেকর্ড না, ওইটা মাহমুদের সময় নিও, ঠিক আছে? শুধু এখন একটা দিয়ে রেকর্ড নাও। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বা এই রেকর্ড ফেসবুক লাইভ ট্যাব যা বসে বসে দিবেন, হাঁটা চলা করা যাবে না, কথা খুব বেশি বলা যাবে না। কারণ কথা বলার জন্য আমরা যে কথাগুলো বলি প্রতিদিন আমাদের মাহফিল, গতকালকে সেই কক্সবাজার মাহফিল করে আসলাম, প্রতিদিন আলহামদুলিল্লাহ মাহফিল করতে হয়। তো মাহফিল করতে গেলে মাইক বুঝে শুনে কথা বলতে হয়। সামনে মাহফিল যারা করাবেন ভিতরে 2টা বড় সাউন্ড বক্স দিবেন, বুঝছো? ভিতরে 2টা সাউন্ড বক্স দিতে হয়, এদিকে বক্তার দিকে ফিরায়, তখন আর বক্তার গলা টানে না। এখন যদি এক মাহফিলে কথা বলি গলা শেষ, তো আগামীকালকে মাহফিল কীভাবে করব, পরের দিন কি হবে? এই জন্য বেশি কথা বলবো না, খুব অল্প সময় কথা বলবো, বুঝানোর চেষ্টা করব। সামনের বছর মাহফিল করলে এদিকে সাউন্ড বক্স দিবেন, মনে থাকবে ইনশাআল্লাহ যারা দায়িত্বশীল আছেন। বলতে চাচ্ছিলাম আপনার উপরে যে আল্লাহর কি পরিমাণ দয়া আছে, এই একটা জিনিস নিজের কলিজার ভিতরে ঢুকান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, ও বান্দা, দয়াময় আল্লাহ থেকে কোন জিনিস তোমাকে দূরে সরিয়েছে? কোন জিনিস? কিসের নেশায় পড়ে, কিসের আশায় পড়ে, কার স্বার্থে, কিসের নেশায় পড়েছো, কার ধোকায় পড়েছো? তুমি আমি আল্লাহকে ভুলে গিয়েছো। আরে বিরব্বিকাল কারীম, দয়াময় আল্লাহকে কি করে ভুলেছো? তোমার জন্য তোমার আল্লাহর চেয়ে দয়ালু সারা দুনিয়ায় কেউ নেই। তোমার জন্য আল্লাহর চেয়ে দয়ালু পৃথিবীর কেউ নেই। আল্লাহ তো সুবহানাল্লাহ, তিনি এত দয়া তোমার উপর করেছেন। চাইলে তোমাকে তিনি বিকলাঙ্গ বানাতে পারতেন, চাইলে তোমাকে তিনি অন্ধ বানাতে পারতেন, চাইলে তিনি তোমাকে বধির বানাতে পারতেন, চাইলে তিনি তোমাকে দুনিয়াতে শেষ করে দিতে পারতেন। চাইলে গত বছর যে করোনায় বহু মানুষ মাটির তলে ঢুকেছে, আল্লাহ তোমাকেও মাটির তলে ঢুকাতে পারতেন, তোমাকে দুনিয়া থেকে বহু আগে বিদায় করে দিতে পারতেন। কিন্তু না, আল্লাহ দয়া করে তোমাকে বাঁচিয়ে রেখেছেন। আর সেই নাফরমান তুমি তোমার আল্লাহকে চিনো না, তুমি তোমার নায়ক নায়িকাকে চিনো, তুমি তোমার খেলোয়াড়কে চিনো, দুনিয়ার সব বুঝো, কিন্তু আল্লাহর হুকুমটা বুঝো না। দুনিয়ার সব বুঝো কিন্তু এখন আল্লাহকে বুঝতে পারো নাই। বলো, তুমি যখন রাতের বেলা ঘুমাতে গিয়েছো, তুমি চাইলে ঘুমাইতে পারো না। তুমি যে রাতে ঘুমিয়েছো, তুমি ঘুমাও নাই। আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, বান্দা তুমি ঘুমাও নাই, আমি আল্লাহ তোমাকে ঘুম বানিয়ে দিয়েছি। তুমি যখন রাতের বেলা ঘুমাতে গিয়েছো, আল্লাহ চাইলে তোমাকে ঘুমের মধ্যে স্ট্রোক করায় দিতে পারতেন, ব্রেন স্ট্রোক করায় দিতে পারতেন, হার্ট স্ট্রোক করায় দিতে পারতেন। চাইলে সেই ঘুম তোমার জীবনের শেষ ঘুম হতো। আল্লাহ যদি চাইতেন তোমার ডায়রিয়া শুরু করে ডায়রিয়া করায় দিলে তুমি হসপিটালে যাওয়া লাগতো, এমন কোনো ব্যথা সৃষ্টি করে দিতেন, সারা রাত জাগ্রত থাকতে ঘুমাতে পারতে না। আল্লাহ তোমাকে দয়া করে মায়া করে রাতের বেলা ঘুম বানায় দিলেন। যেই আল্লাহ তোমাকে এত দয়া মায়া করে রাতের বেলা ঘুম বানায় দিলেন, সেই আল্লাহর জন্য তুমি ফজরের নামাজের সময় 20টা মিনিট নামাজ পড়বে, সেই সময়টা তোমার হয় না। যেই আল্লাহ তোমাকে 6-7টা ঘন্টা ঘুম বানায় দিলেন, সেই আল্লাহর জন্য 20টা মিনিট নামাজ পড়তে পারো না। তোমার মতো নাফরমান কেউ হতে পারে না, ঠিক কিনা? তোমার মতো নাফরমান পৃথিবীর কেউ হতে পারে না। বলো, তুমি কত বড় নাফরমান? বলো, যেই আল্লাহ তোমাকে খাওয়ার জন্য মুখ দিয়েছেন, আল্লাহ চাইলে তোমার জিহ্বাকে ছিনিয়ে নিতে পারেন। যেই আল্লাহ তোমাকে কথা বলার জন্য মুখ দিয়েছেন, সেই আল্লাহর দেয়া মুখ দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলছো। যেই আল্লাহ তোমাকে হাঁটার জন্য পা দিয়েছেন, তুমি সেই পা দিয়ে আল্লাহর বিরুদ্ধ পথে যাচ্ছ। যেই আল্লাহ তোমাকে কান দিয়েছেন, সেই আল্লাহর কান দিয়ে আল্লাহর নিষিদ্ধ জিনিস নাচ আর গান শুনছো। যেই আল্লাহ তোমাকে দেখার জন্য চোখ দিয়েছেন, সেই আল্লাহর দেয়া চোখ দিয়ে তুমি আল্লাহর কোরআনটা না দেখে বরং অশ্লীল ভিডিও, নাটক, নাচ গান, ছবি আর রাতের পরে রাত উলঙ্গ আর পর্নোগ্রাফি দেখছো। মুরব্বী বাবাজিরা, বেয়াদবি মাফ করবেন, অধিকাংশ মাহফিলে, এই মাহফিলেও তরুণ এবং যুবকদের সংখ্যা বেশি। যুবক, আমিও একজন যুবক, আমিও একজন তরুণ, আমি বুঝি তুমি কি চাও, তুমি কি করছো। তুমি তোমাকে ধ্বংস করছো। আল্লাহ চাইলে তোমাকে এখনো শেষ করে দিতে পারেন, কিন্তু আর রহমান আল্লাহ বলেন, বান্দা
আমি আল্লাহ হলাম দয়ালু, আমি আল্লাহর দয়ার কারণে তুমি এত গুনাহ করার পরেও আমি আল্লাহ তোমাকে এখনো সুস্থ রেখেছি, এখনো ভালো রেখেছি। শুধু আমি অপেক্ষায় আছি কখন তুমি ফিরে আসবে, কখন তওবা করে আমি আল্লাহর পথে আসবে। আল্লাহ শুধু তোমাকে সুযোগ দিচ্ছেন। তবে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন ধরবে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর ধরা যে কত বড় কঠিন ধরা, তার একটা দৃষ্টান্ত দেই। আপনাদের এই কুমিল্লা জেলার এক যুবক ফোন দিয়েছি, মোবাইলটা ধরলাম, 5 মিনিট পর্যন্ত কান্না করেছি। আমি জিজ্ঞেস করলাম, বন্ধু এইভাবে কাঁদছেন কারণটা কি? যুবক বলছে, হুজুর আমার জীবনের একটা দুঃখ আর কষ্টের কথা বলার জন্য আমি আপনাকে ফোন দিয়েছি। আমি বললাম, হ্যাঁ বলেন। হুজুর কি বলবো দুঃখের কথা। আমি হুজুর খুব সুস্থ তরুণ একজন যুবক ছিলাম, কিন্তু আজ কয়েকটা মাস হুজুর একের পরে এক কঠিন বিপদ থেকে আরো বড় বিপদের দিকে এগিয়ে যাচ্ছি। কি সমস্যা বলুন? যুবক বলছে, হুজুর আমার শরীরে এমন এক ব্যথার যন্ত্রণা সৃষ্টি হয়, সেই ব্যথার যন্ত্রণায় নিজের গায়ের গোস্ত আমি নিজে কামড়াই, আমি নিজের কষ্টের যন্ত্রণায় মাটিতে গড়া করে দিয়ে কাঁদি। হুজুর নিজের গোস্ত নিজে কামড়াই। তো আমি বললাম, ডাক্তার দেখান নাই, ঔষধ খান নাই? বলছে, হুজুর বড় বড় ডাক্তার দেখিয়েছি, ঔষধের উপরে ঔষধ, এবং ডাক্তারদের কাছে বড় বড় হসপিটালে গিয়েছি, বড় বড় ডাক্তার দেখিয়েছি। প্রত্যেকটা ডাক্তার আমাকে একের পরে এক পরীক্ষা দেয়। ঢাকাতে গেলাম, ইন্ডিয়াতে গেলাম, মাদ্রাজ গেলাম, বড় বড় হসপিটালে গেলাম। হুজুর ডাক্তাররা আমাকে ঔষধ দিবে কি করে? হুজুর ডাক্তাররা আমাকে একের পরে এক পরীক্ষা দিয়ে সর্বশেষ বলছে, কিসের ঔষধ আপনাকে দিব? আপনার তো রোগই খুঁজে পাই না, শরীরে তো কোনো রোগই দেখা যায় না। বলছে, হুজুর ডাক্তার বলে কোনো রোগ নাই, আর আমি ব্যথার যন্ত্রণায় নিজের গায়ের গোস্ত আমি নিজে কামড়াই। আমি তাকে বললাম, ভাই আপনার জীবনে কি বড় কোনো গুনাহ আছে? বলছে, হ্যাঁ হুজুর বড় আমার গুনাহ আছে, আমি বড় একটা অপরাধ করেছি, এই অপরাধের পরেই হুজুর আমার এই রোগ সৃষ্টি হয়েছে। কি গুনাহ করেছেন, কি অপরাধ করেছেন? হুজুর আমি একটা মহিলার সঙ্গে ফেসবুকে আমার পরিচয় হলো, তার সাথে দেখা করতে গেলাম, তার সাথে জিনার ব্যভিচারে লিপ্ত হলাম। এরপরে আমি তার বাড়ি থেকে যখন রাতের বেলা ফিরে আসছি, আসার সময় ঠান্ডা লেগেছে, বাসায় আসার পরে একটু জ্বর অনুভব হয়েছে, নাপা এক্সট্রা একটা ওষুধ খেলাম। ওষুধ খাওয়ার পরে ভাবলাম এমনি ভালো হয়ে যাব, কিন্তু না হুজুর জ্বর ভালো হয় না। ঢাকাতে গেলাম, ডাক্তার দেখালাম, ভালো ভালো ডাক্তার দেখালাম, একের পরে এক পরীক্ষা। হুজুর কয়েকশো পরীক্ষা আমাকে দিয়েছেন। ডাক্তাররা বলছে ঔষধ দিবে, দূরে থাক, রোগ খুঁজে পায় না। কি করব বলেন হুজুর? আমি বললাম, কিচ্ছু করার নাই, ঔষধ আর ডাক্তার দিয়ে কাজ হবে না। জিনা ব্যভিচারের দুনিয়ার নগদ শাস্তি, আল্লাহ এমন রোগ দিবে ডাক্তার ঔষধ খুঁজে পাবে না, ঠিক কিনা? আল্লাহ যখন ধরবে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। তুমি তরুণ আর যুবক, বলো তুমি যে কি পরিমাণ জিনার ব্যভিচারের মধ্যে লিপ্ত আছো বলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নূরুত তাকওয়া ওয়া যুলমাতুল মাআসি কিতাবের মধ্যে এসেছে, তিনি বলেন, ইন্নালিস সাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজহি, মানুষ যখন জিনা লিপ্ত হয় এই দুনিয়াতে তাকে নগদ 4টা শাস্তি দেওয়া হয়। 1 সাওয়াদান ফিল ওয়াজহি, তার চেহারার দিনদারিত্বের ভাব নষ্ট হয়ে যায়। 2 নুকসান ফির রিজকি, তার রিজিকের বরকত কমে যাবে। 3 বাকতাতান ফি কুলুবিল খালক, ভালো মানুষের অন্তরে আপনার প্রতি ঘৃণা সৃষ্টি করে দেওয়া হবে। 4 ওয়াহানান ফিল বাদান, শরীরে এমন রোগ হবে ডাক্তার ঔষধ খুঁজে পাবে না, ডাক্তার চিকিৎসা করবে, দূরে থাক, রোগ খুঁজে পাবে না। জিনা ব্যভিচারের শাস্তি শুধু আখিরাতে নয়, এই দুনিয়াতেই আল্লাহর গজবে পড়তে হয়, ঠিক কিনা? এখনো সময় আছে, যুবক তওবা করো, এখনো সময় আছে, নিজেকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করো। আমি তো জানি অনেক তরুণ আর যুবকরা আমাকে বলে, হুজুর হুজুর বিশ্বাস করেন হুজুর, নিজেকে অনেক চেষ্টা করি, পারি না হুজুর, পারি না। আমাদের এই মুরব্বীরা 1 বছরে যা গুনাহ করেছে, আমাদের এই মুরব্বীরা 1-1.5 বছরে যা গুনাহ করেছে, আমাদের বর্তমান তরুণ আর যুবকেরা মোবাইলের মাধ্যমে চোখের জিনা দিয়ে এক রাতে তার চেয়ে বেশি গুনাহ করছে। এক রাতে যুবক, তোমার এক রাতের গুনাহ তোমার বাপদাদার 1-1.5 বছরের গুনার চেয়ে বেশি হচ্ছে। যুবক, তোমার এক রাতের গুনাহ তোমার বাপদাদাদের 1 বছরের গুনার চেয়ে বেশি গুনাহ তোমার আমলনামায় রয়েছে। তুমি ঘুমাও কি করে? তোমার ঘুম আসে কি করে? আরে বন্ধু,
এক একটা গুনাহ এক একটা ক্যান্সারের মতো। ক্যান্সার হলে তার দুনিয়ার পুরো জীবনটা শেষ, আর এক একটা গুনাহ তুমি করছো তো তোমার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহর পথে। বলতে পারো হুজুর অনেক চেষ্টা করি, নিজেকে গুনাহ থেকে তো বাঁচাতে পারি না। বন্ধু, আল্লাহ দয়ালু ঠিক আছে, তিনি রহমান, কিন্তু তার রহমান আর দয়ালু এই দয়ার একটা সীমা আছে। তুমি যখন সেই সীমা পার করবে, আল্লাহর গজবে তোমাকে ধ্বংস করে ফেলবে, আল্লাহর গজবে তোমাকে ধ্বংস করে ফেলবে। ও বন্ধু, তোমাকে বলছি এদিকে, তুমি হয়তো মনে করছো হুজুর এত গুনাহ করছি, কই আল্লাহ তো ধরে না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। মনে রেখো, আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। আজ হোক কাল আল্লাহর গজবে তুমি পড়বে, তোমাকে পড়তেই হবে। বলতে পারো হুজুর অনেক চেষ্টা করি, এই হারাম রিলেশন আর হারাম গুনাহ থেকে তো বাঁচাতে পারছি না, নিজেকে জিনা থেকে মুক্ত করতে পারছি না। আমি যদি বাছাই করা শুরু করি, আরে আমি বলতে হবে না যুবক, তোমাকে প্রশ্ন করো, অধিকাংশ যুবকদের জিনা মুক্ত যুবক পাওয়া বড় কঠিন। প্রায় যুবকরাই হয় চোখের জিনা করে, নয় শরীরের জিনা করে, লজ্জাস্থানের জিনা করে, না হয় হাতের জিনা করে। প্রত্যেকটা দিন নিয়মিত জিনা করছে, জিনা করেই যাচ্ছে, নিজেকে আল্লাহর গজবের দিকে ঠেলে দিচ্ছ। বলতে পারো হুজুর যুবক, হুজুর আমি চেষ্টা করি, আমি গুনাহ থেকে বাঁচতে চাই, কিন্তু আমি পারি না। অনেক তরুণ আর যুবকেরা আমাদের কাছে মেসেজ পাঠায়, পারবে যুবক, তুমিও পারবে। তোমার কলিজার মধ্যে একটা ভয় ঢুকাও, একটা ভয়। পৃথিবীর সমস্ত মানুষকে ধোঁকা দেওয়া যায়, কিন্তু আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। সুনানে ইবনে মাজার 292 নম্বর পৃষ্ঠায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সায়াতি আলান নাস সানাওয়াতুন খাদ্দাব, মানুষের উপরে এমন একটা যুগ আসবে, সেই যুগের অধিকাংশ মানুষ ধোঁকাবাজ, নিজে ধোঁকাবাজি করবে, নিজেকে সাধু সাজায়, কিন্তু আসলে সে ভিতরে ভিতরে ধোঁকাবাজ আর বাটপার। বন্ধু, তুমি তোমার ঘরের দরজা বন্ধ করে কম্বলের তলে ঢুকে বাথরুমের ভিতরে গিয়ে তুমি তোমার মোবাইলটা নিয়ে যত অশ্লীল ভিডিও দেখছো, মনে রেখো পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখে, তিনি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সেই রব তো এমন রব, একটা মিনিটের জন্য তিনি ঘুমান না, কখনো তন্দ্রার ঘুম তাকে পায় না। তুমি যা করছো সব তিনি দেখছেন। এই একটা ভয় তোমার কলিজায় ঢুকাও। তুমি যখন খারাপ ভিডিও দেখো, তখনও সেই আল্লাহ তোমাকে দেখছেন। এই একটা কথা তোমার কলিজার ভিতরে ঢুকাও। বন্ধু, একটা যুবক একটা মেয়েকে পছন্দ করত, অনেক দিন পর্যন্ত সেই মেয়েটার সাথে একটু দেখা করার ইচ্ছা, তাকে একটু প্রস্তাব দিবে, প্রপোজ করবে। ছেলেটা আসলে ভালো, মেয়েটাও দিনদার। মেয়েটার দিনদারিত্বের কারণেই সে ছেলেটা মেয়েটাকে পছন্দ করে। অনেক দিন ধরে অপেক্ষায় আছে, সুযোগ পেলেই মেয়েটাকে গিয়ে প্রস্তাব দিবে। অপেক্ষায় থাকতে থাকতে একদিন দেখলো মেয়েটা তার ঘর থেকে বের হয়ে একটু জমিনের দিকে হাঁটছে। জমিনের দিকে হাঁটতে দেখেই ছেলেটা পিছনে পিছনে গিয়ে একটু দূর থেকে মেয়েটাকে বলছে, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। মেয়েটা বলছে, আপনার সাহস তো কম না, আপনি আমার সাথে কথা বলতে চাচ্ছেন? আরে আপনার সাহস তো কম না দেখছি। মেয়েটা একটা গাছের আড়ালে গিয়ে পর্দার আড়াল থেকে বললেন, আপনার তো সাহস কম না। ছেলেটা বলছে, না টেনশনের কিছু নাই, সবাই ঘুমাচ্ছে, কেউ নেই। কি বলেন, সবাই ঘুমাচ্ছে? ছেলেটা বলছে, হ্যাঁ সবাই ঘুমাচ্ছে। দেখো আমি কোনো খারাপ ছেলে নই, আমি একজন দিনদার ছেলে, আর আপনি একজন দিনদার মেয়ে, এই জন্যই আমি আপনাকে একটা প্রস্তাব দেওয়ার জন্য একটু কথা বলতে চাই। মেয়েটা বলছে, আপনি আমার সাথে কথা বলতে আসছেন, আবার বলছেন দুনিয়ার সবাই ঘুমাচ্ছে, আসলেই কি সবাই ঘুমাচ্ছে? ছেলেটা বলছে, হ্যাঁ পৃথিবীর সবাই ঘুমাচ্ছে। বলছে, সবাই যদিও ঘুমায়, আপনি বলছেন সবাই ঘুমাচ্ছে, আমি আর আপনি কথা বললে কোনো সমস্যা নাই, আপনি আবার নিজেকে দিনদার মনে করছেন। না না, আপনি দিনদার দূরে থাক, দিন আপনি এখনো বুঝেন নাই। আপনি যদি দিন বুঝতেন তাহলে আপনি বলছেন সবাই ঘুমাচ্ছে, আমরা কথা বললে অসুবিধা নাই। আপনার বোঝা উচিত, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সারা দুনিয়ার সবাই ঘুমালেও একজন ঘুমায় না, তিনি কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ।
ওই আল্লাহকে ধোঁকা দিবেন কি দিয়ে? ওই আল্লাহকে বুঝ দিবেন কি দিয়ে? আপনি কিসের দিন বুঝদেন? কিসের দিনদার নিজেকে দাবি করছেন? ছেলেটা বলতে লাগলো, আপনি আসলে ঠিক বলেছেন, আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আসলেই তো ঠিক। আপনি আর আমি একান্তে কথা বলবো, পৃথিবীর সবাই ঘুমালেও তো কেউ হয়তো দেখবে না, কিন্তু সেই আল্লাহ তো দেখছেন। ওই আল্লাহকে বুঝ দিব কি দিয়ে? ঠিক আছে, আমি আর আপনার সাথে এই অবস্থায় কথা বলবো না। তবে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যদি আমাকে কবুল করেন আর আপনাকে কবুল করেন, আমি বৈধভাবে আপনাকে চাই ইনশাল্লাহ। আমি বাড়িতে থেকে আপনার জন্য প্রস্তাব পাঠাবো। যুবক তোমাকে বলছি, কোনো মেয়েকে যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি বিয়ের চিন্তা করো। মনে রেখো, হারামে আরাম নাই যুবক, হারামে আরাম নাই। একবার আল্লাহর কসম করে বলতে পারি, মনে রেখো, হারামে আরাম নাই। হারাম এই দুনিয়াতেই তোমাকে গজবের দিকে ঠেলে নিয়ে যাবে। আবার মা অফিসে আপনার 3 ঘন্টার উপরে বসা ছিল এক যুবক, 3 ঘন্টার উপরে। 3 ঘন্টা পরে আমি আসলাম। আসার পরে যুবক আমাকে দেখেই চোখের পানি ছেড়ে দিলেন। জিজ্ঞেস করলাম, ভাই কাঁদছেন কেন? বলছে, হুজুর আপনাকে যে পেলাম, আপনাকে দেখেই আমার কলিজার কষ্টের কথাগুলো মনে উঠে আমার চোখের পানি চলে এসেছে। আমি বললাম, ভাই কিসের কষ্ট একটু বলেন? বলছে, হুজুর আমি একটু আপনার কাছে পরামর্শের জন্য এসেছি। কি পরামর্শ? হুজুর আমি আমার ওয়াইফকে তালাক দিয়ে দিয়েছি। বিয়ে হলো মাত্র 2 সপ্তাহ, 2 সপ্তাহের মধ্যেই তাকে তালাক দিলাম। আমি অবাক হয়ে গেলাম, মাত্র 2 সপ্তাহ বিয়ের পরে কেউ কাউকে তালাক দেয়? হুজুর তালাক তো আমি এমনিতে দেই নেই, তালাক দিতে বাধ্য হয়েছি। তো মেয়েটাকে তালাক দিয়ে দিলেন কেন? আগে থেকে চিনতেন না? হুজুর শুধু চিনতাম তা নয়, ওর সাথে আমার 3 বছরের রিলেশন। 3টা বছর হুজুর আমি তাকে দেখে শুনে রেখেছি, তার সাথে 3টা বছরের সম্পর্ক। হুজুর আমার মা আমাকে বিয়ে করতে নিষেধ করেছিল, আমার বাপ নিষেধ করেছে, আমার আত্মীয় স্বজন নিষেধ করেছে। আমি আমার কলিজার টুকরা মায়ের কলিজায় আঘাত দিয়ে, আমার বাবার কলিজায় আঘাত দিয়ে আমি মেয়েটাকে হুজুর বিয়ে করেছিলাম। আমি বিয়ে করার পরে তার আসল চেহারা আমার উপরে ফুটে উঠেছে। হুজুর আমি মনে করেছিলাম আমি ওর জীবনের ফার্স্ট, আমি ওর জীবনের লাস্ট। আর এখন দেখছি আমি ওর জীবনের ফার্স্ট ও না, আমি ওর জীবনের লাস্ট ও না। আমি মনে করছিলাম আমি ওর জীবনের শুরু, আমি ওর জীবনের শেষ। আর এখন বুঝতে পারলাম আমি ওর জীবনের শুরুও না, আমি ওর জীবনের শেষও না, বরং আমি ওর জীবনের 13 থেকে 14 নাম্বারে আছি। কথা মনে হয় বুঝেন নেই আপনারা? কি আমার কথা বুঝতে পারতেছেন? মনে হয় আমি ওর কি করতেছেন এদিকে? এই যে মামু কি এখন আর মাইকে ধরে লাভ নেই, এখন করে লাভ নেই, বসো, যা হয়েছে শেষ। এদিকে এখন ডিস্টার্ব করে লাভ আছে? ও বন্ধু, তো শেষ পর্যন্ত হুজুর আমি তাকে তালাক দিতে বাধ্য হয়েছি। ভাইয়েরা, আবার বলতে চাচ্ছিলাম, যুবক গুনাহের পথ আল্লাহর গজবের পথ, নাফরমানির পথ আল্লাহর গজবের পথ। কেউ আল্লাহর নিষিদ্ধ পথে চলে শান্তি পায় নাই, তুমিও পাবা না। মনে রেখো, প্রত্যেকটা অপরাধ, প্রত্যেকটা গুনাহ তোমাকে আল্লাহর গজবের দিকে নিয়ে যাবে, তোমাকে আল্লাহর গজবের দিকে নিয়ে যাবে। এই জন্য অবশ্যই তোমাকে প্রত্যেকটা গুনাহ করার সময় চিন্তা ভাবনা করে করা উচিত। এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা যুবক তোমাকে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন, আর রহমান বান্দা, আমি আল্লাহ সবচেয়ে দয়ালু। আমি আল্লাহ দয়ালু হওয়ার কারণে তুমি এত অপরাধ করার পরেও আমি আল্লাহ তোমাকে ছাড় দিচ্ছি, আমি তোমাকে সুযোগ দিচ্ছি। এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসো। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর কাছে আবদার করে বলবে, রব আর একটা বার সুযোগ দেব, একটা বার। আমি যদি আর একটা বার দুনিয়ায় যেতে পারি, একদম সোজা হয়ে যাব, একদম ভালো হয়ে যাব। রব একটা বার সুযোগ দাও, একটা বার। আল্লাহ বলবেন, না না না, তোমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, আর সুযোগ হবে না। জাহান্নামে যাওয়ার পরে আর কোনো সুযোগ নেই। দুনিয়ায় প্রত্যেকটা দিন আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন। রাত পাওয়ার পরে সকালে আবার ঘুম থেকে জাগ্রত হচ্ছেন, এটা আল্লাহর একটা সুযোগ। নিঃশ্বাস নেয়ার পরে আবার নিঃশ্বাস ছাড়তে পারছেন, এটা আল্লাহর দেয়া একটা সুযোগ। আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন। এখনো আল্লাহর দয়া বুঝতে পারলে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। প্রিয় ভাইয়ের, আবার আর রহমান আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোমার জন্য সবচেয়ে দয়ালু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সাহাবীরা পাশে বসা। একজন শিকারী একটা পাখি
একটা পাখির বাচ্চা সে আটকে রেখে ওই পাখিটাকে খাঁচার ভিতরে রেখেছে। পাখির বাচ্চাটাকে খাঁচায় রাখার পরে মা পাখি চারোপাশে শুধু কিচির বিচির করছে ওই বাচ্চাটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য। বারবার এদিকে আসে, ওইদিকে আসে, সেই দিকে আসে, কিন্তু কোনো মতেই সে যখন ব্যর্থ হয়ে যাচ্ছে, বাচ্চাকে ছুটাতে পারছে না, শেষ পর্যন্ত মা পাখি নিজে এসে শিকারের কোলে বসে পড়লেন। মা পাখি নিজে এসে শিকারের কাছে ধরা দিলেন। এই দৃশ্য দেখে সাহাবীরা বড় অবাক করেন। সাহাবীরা আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ রসুল বলল, সাহাবীরা তোমরা অবাক হচ্ছ, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা দেখে তোমরা অবাক হয়ে যাচ্ছ যে এটা কি করে সম্ভব। শোনো, একটা মা বাচ্চাকে এত ভালোবাসে, মা নিজে এসে শিকারের কাছে ধরা দেয় কেন? মা বুঝাতে চেয়েছে যে আমার বাচ্চাকে তুমি নিয়ে যাচ্ছ তো আমাকে রেখে লাভ কি? বাচ্চাকে যখন নিবে তো সাথে আমাকে নিয়ে যাও, আর যদি রাখতে হয় দুজনকে রেখে যাও, ছেড়ে দিলে দুজনকে ছাড়ো, নিতে হলে দুজনকে নিয়ে যাও, খেতে হলে দুজনকে খাও, জবাই করলে দুজনকে খাও। সন্তানের প্রতি মায়ের কত ভালোবাসা। মা এসে নিজে শিকারের কাছে ধরা পড়েছে। আল্লাহ নবী বললেন, তোমরা বড় অবাক হচ্ছে। শোনো, একজন সন্তানের প্রতি মায়ের যত ভালোবাসা আছে তার চেয়ে কোটি কোটি গুণ ভালোবাসা বান্দার জন্য তার আল্লাহর আছে, ঠিক কিনা? বান্দার জন্য তার আল্লাহর ভালোবাসা আরো অনেক গুণ বেশি। আর রহমান দয়াময় আল্লাহ, তার সবচেয়ে বড় দয়া কি? পরের আয়াতে আল্লাহ বলছেন, আল্লামাল কুরআন, আমি আল্লাহর সবচেয়ে বড় দয়া হলো আমি আল্লাহ তোমাদের কাছে কোরআন দিয়েছি। কি দিয়েছি? কোরআন। আপনারা তো কথা বলেন না, এটা আপনাদের দেশের একটা বোধহয় সিস্টেম হতে পারে। আর আমরা যে বক্তা, আমাদের সাথে কথা না বললেই আমাদের কথা বের হয় না, এজন্য কথা বলা লাগবে। লিল্লাহে তাকবীর, হয় নাই তাকবীর দেওয়া শিখাই। তাকবীর দেওয়ার জন্য এক নম্বরে হাত তুলতে হবে। কি তুলতে হবে বলেন? হাত। যাদের হাত নাই তারা পা তোলার দরকার নেই। এক নম্বরে হাত তুলে তাকবীর দিবেন, দুই নম্বরে মুখ খুলে তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। এখনো হয়নি। গলা ওয়াজ করি আমি আর গলা ভাঙ্গা আপনাদের। কয় খায় আলমগীর মোড়ায় জাহাঙ্গীর, উল্টা চলতে আছে। একটু গলা পরিষ্কার করেন, কাশি দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এবার কিছু মানুষ আছে মনে হয়। আর রহমান দয়াময় আল্লাহ, সবচেয়ে বড় দয়া আল্লাহ বলছেন আল্লাহ বাল কোরআন, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। এবার কিছু অপারেশন করব, এদিকে হাঁটা চলা যা করছেন করছেন, এখন উঠলেই আমি এখান থেকে ডাক দিব, কেউ উঠবেন না, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ বাল কোরআন। আল্লাহর সবচেয়ে বড় দয়া হলো আল্লাহ পৃথিবীর মানুষকে আল্লাহর কোরআন দিয়েছেন। যদি আপনি আল্লাহর এই কোরআনের মর্যাদা সম্মান বুঝতেন, তাহলে আপনি অঙ্কের চেয়ে আল্লাহর কোরআনকে গুরুত্ব বেশি দিতেন, ইংরেজির চেয়ে বেশি দিতেন, আপনি সায়েন্স আর বিজ্ঞানের চেয়ে বেশি দিতেন। দুঃখের সাথে বলতে হয়, আপনি বাপ একটু বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি বলবেন, আপনি একটু আমার প্রশ্নের জবাব দেন তো দেখি, আপনি যেই পরিমাণ ছেলেটাকে অঙ্ক শেখানোর চেষ্টা করেছেন, ইংরেজি শেখানোর চেষ্টা করেছেন, যেই পরিমাণ সন্তানটাকে স্কুলে গিয়েছে কিনা খোঁজ নিয়েছেন, সেই পরিমাণ কোরআনটা ভালো করে শিখেছে কিনা, কোরআন পড়তে যায় কিনা, মসজিদে নামাজ পড়তে যায় কিনা, সেই পরিমাণ খোঁজ আপনি নেন নাই, ঠিক কিনা? আমার ছেলের একটা বক্তব্য আপনার ইন্টারনেটে দেখেছেন। ও বলেছে একটা পর্যায়ে, আপনি নাফরমান মা, আপনি আপনার সন্তানকে বলেন, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে অঙ্কের টিচার আসবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ইংরেজির টিচার আসবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে স্কুলে যেতে হবে। আপনি নাফরমান মা, অঙ্কের কথা বললেন, আপনি নাফরমান বাপ, ইংরেজির কথা বললেন, আপনি নাফরমান মা আর বাপ, সকালে স্কুলের কথা বললেন, আপনি নাফরমান, একটা বার বলেন নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে আল্লাহর কোরআন পড়তে হবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ফজরের নামাজ পড়তে হবে, ঠিক কিনা? আপনি অযোগ্য বাপ, বেয়াদবি বাপ করবেন, আপনি বাপ নামের কলঙ্ক। আমরা আমাদের সন্তানদেরকে, আমরাও তো বাপ, আমারও তো আলহামদুলিল্লাহ সন্তান আছে, সন্তানকে সুসন্তান হিসেবে গড়ার পিছনে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা টিচার মেম্বার চেয়ারম্যান, দেশের সেনাবাহিনী সৈন্যবাহিনী পুলিশ আর্মি বিডিআর, দুনিয়ার সবার চেয়ে মায়ের অবদান সবচেয়ে বেশি থাকতে হয়, বাবার অবদান সবচেয়ে বেশি থাকতে হয়। কিন্তু সন্তানকে সুসন্তান হিসেবে গড়ার পিছনে আমাদের অবদান না থাকলেও আমাদের মার বাবাদের অবদান পাওয়া যায় সন্তানের চরিত্র আর আদর্শ নষ্ট করার পিছনে। আপনি হয়তো রাগ করবেন,
তারপরে বাবা আমি বলতে বাধ্য হচ্ছি, বাপ আমি প্রমাণ করে দিচ্ছি আপনি অযোগ্য বাপ। জন্ম দিলেই বাপ হওয়া যায় না, গরুও জন্ম দিতে পারে, ছাগলও জন্ম দিতে পারে। জন্ম দেওয়ার পরে কিছু দায়িত্ব পালন করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি মিশকাতে আছে, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালিউহসিন ইসমাহু। একটা সন্তান জন্ম নিলেই সন্তানের কিছু দায়িত্ব। একটা দায়িত্ব হলো সন্তান জন্ম নিলে তার কানে আজান দিবেন। সন্তান জন্ম হলেই তার মুখে একটু তাহনিক করবেন, খেজুর চিপিয়ে পারলে একটু রস লাগিয়ে দিবেন অথবা একটু মধু লাগিয়ে দিবেন। সন্তান জন্ম হওয়ার পরে 7ম দিন তার মাথার চুল কেটে সেই চুল পরিমাণ রূপা সদকা করবেন। সন্তান জন্ম হওয়ার 7ম দিনে তার পক্ষ থেকে আকিকা দিবেন। 7ম দিনে না পারলে 14তম দিন, না হয় 21তম দিন, অথবা যদি তাও না পারেন পরে এক সময় দিয়ে দিবেন। তবে 7ম দিনেই দেওয়া উচিত, কারণ হাদিসে 7ম দিনের কথাই বিশেষ করে বলা হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, 7ম দিনে আরেকটি কাজ হলো সন্তানের নাম রাখতে হয়। ফালিউহসিন ইসমাহু, সন্তানের ইসলামী নাম দিবেন, এটা আপনার উপরে দায়িত্ব। আপনি কি দায়িত্ব পালন করেছেন? আপনি আপনার সন্তানের এমন নাম রেখেছেন, নাম শুনলে বুঝার উপায় নাই এটা মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা। নাম শুনলে বুঝার উপায় নেই। নাম রাখার আগে আলেমদের কাছে গিয়ে পরামর্শ করা উচিত। হুজুর বলেন তো দেখি, আমাকে 20টা নাম বলেন, 10টা নাম বলেন, হুজুর নামগুলো একটু অর্থ সহ লিখে দেন, এরপরে আপনি সেখান থেকে নাম সিলেক্ট করবেন। না না, নাম হুজুরের কাছে জিগায় না, নিজে আগে ঠিক করে হুজুর দাওয়াত দিয়া, হুজুর আমার ছেলের নাম রাখছি, আপনি দোয়া করে দেন। নামের অর্থ কি, নামটা ইসলামী কিনা তার খবর নাই। আর নাম রাখার সময় খালি খুঁজে আনকমন। কি কমন? আনকমন। আমার কাছে একজন আসছে, আইসা কয় হুজুর কয়েকটা নাম বলেন। তো আমি তাকে বললাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, মাহমুদ, মাসউদ, হাসান, হুসাইন, অনেকগুলো নাম বললাম। যত নাম বললাম হুজুর এইয়া না কোনটা, হুজুর আনকমন দেখা কোন? আনকমন। আনকমন কেমন? হুজুর যেই নাম কেউ সাধারণত রাখে না এইরকম নাম বলেন। তো যেই নাম কেউ রাখে না, তো এই নাম কোথায় পাবো? তাইলে রাখেন তেল, পেঁয়াজ, রসুন, পটল, আলু, ভর্তা। কি বলেন? এটা তো আনকমন নাম, ঠিক না? এটা কে ভাই? বসন্ত সমস্যা আছে? হ্যাঁ, একটু একটু বসা দেন, বসায় দেন। তাই না? আচ্ছা মাশাআল্লাহ, একটু বসায় দেন, বুঝায় বসায় দেন, বুঝায় বসায় দেন। বেশ 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 হয়েছে। তাহলে সন্তানের ইসলামী নাম রাখতে হবে। এদিকে নাম রাখার আগে আলেমদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে কয়েকটা ইসলামী নাম বলেন। তারপরে দায়িত্ব হলো ও আদ্দাবাহু, এদিকে সন্তানের ইসলামী নাম রাখার পরে সন্তানকে দ্বীন শিখাবেন, সন্তানকে নবীর আদর্শ শিখাবেন, সন্তানকে ইসলাম শিখাবেন, সন্তানকে ভদ্রতার, শিষ্টাচার তার মার বাপ শিখাতে হয়, ঠিক কিনা? মা বাপ তার সন্তানকে দ্বীন আর ভদ্রতা শিখাতে হয়। আপনি কি শিখাচ্ছেন? আপনি বেয়াদবি মাফ করবেন, আপনি আপনার ছেলেকে অভদ্রতা আপনি শিখাচ্ছেন। আচ্ছা বলেন, আমাদের দেশে ছোট ছোট বাচ্চারা মা বাপ 14 গোষ্ঠী তুলে গালি দেয়, ঠিক না? এই যে ছোট শিশু বাচ্চা 14 গোষ্ঠী তুলে যে গালি দেওয়া শিখলো, বলেন তো এই গালিটা কি স্কুলে গিয়া বইতে পড়ে শিখছে? মাদ্রাসার বইতে শিখছে? মক্তবের বইতে শিখছে? সন্তান গালি দেওয়া শিখেছে। এটা তার পরিবারের কাছ থেকে, সমাজের লোকের কাছ থেকে, বেশিরভাগ ক্ষেত্রে তার বাপ আর তার মায়ের কাছ থেকে গালি শিখে। বাপ রাগ করে যখন মারে গালি দেয়, মা রাগ করে যখন তার শাশুড়িরে গালি দেয়, শাশুড়িরে গালি দেয়, শ্বশুরের গালি দেয়, 14 গোষ্ঠী তুলে গালি দেয়, এই ছেলে মায়ের কোলে থাকতেই, বাবার কাছে থাকতেই অধিকাংশ সন্তান মা বাবার কাছ থেকে গালি মুখস্থ করে। আপনি আপনার সন্তানটাকে নষ্ট করছেন। আরে বাপ আপনাকে কি দিয়া বুঝাই? চট্টগ্রাম এক বাপ তার ছেলেকে ডাকতেছে আলার ফলাইকায়, ছেলে আবার বাপেরে বলতেছে দূর আলার ফলা কিল্লে ডাহর। বাপ ছেলেরে আলার ফলা, ছেলে বাপেরে আলার ফলা। এবার এক হুজুর শুনছি, হুজুর গিয়ে বাপেরে বলতেছে বাজি কি হইয়ে দে, তুই ইতারে হদ্দে আলার ফলা, ইতা তোমারে হদ্দে আলার ফলা। আসলে তোমরা কে কার আলার ফলা? ভাষাকে বুঝেন? মানে তুমি এর শালার পুত বলতে তোমারও শালার পুত বলে, আসলে তোমরা কে কার শালার পুত? বাপ এবার উল্টা হুজুরে শুরু করছে দূর আলার ফলা, তুই ঘরে তো নাই শুস। উল্টা এবার হুজুরে শুরু করছে। দেশে গালি দিতে দিতে গেছে বিদেশে। সৌদি আরবের একটা বিচার শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সৌদি আরব গেছে, যাই এক অ্যারাবিয়ান মালিকের আন্ডারে সে চাকরি করে ফ্যাক্টরিতে। তো মালিক, অ্যারাবিয়ান মালিক, সে আসছে গাড়ি থেকে নাইমা,
তো একজন বাঙালিরে অর্ডার করছে, কোথায় বাড়া কাজটা করে নিয়ে আসো। এখন ডিউটি শেষ, তারপর একটু কাজ করতে বলছে। মালিক বললে তো একটু করাই লাগে, অসুবিধা কি। তো এর মাথা গরম হয়ে গেছে। মাথা গরম হওয়ার পরে আমাদের তো রাগ উঠলে পরনে লুঙ্গি আছে না গেছে তাও খবর থাকে না। রাগ উঠার সাথে সাথেই সৌদি আরবের মালিককে বলতেছে শালার পুত। কারে বলছে? অ্যারাবিয়ান মালিকের দাঁত কামড়াই একবার রাগ করে ষোলোর পুত। যারে গালি দিছে সে চিন্তা করে ঘটনা কি, এ দাঁত কামড়াইয়া যায় এমনি গালি দিয়ে কি গালি দিল না কি বললো, ও অর্থ বুঝে নাই, কিন্তু ওর কাছে মাইন্ডে লাগছে। ওনাকে পিছে নিয়ে যেতে হবে। মাহফিল তো আপনারা করতে জানেন না ভাই, তো এরকম মাহফিল দেখি নেই। ওনাকে পিছনে নিয়ে বসাইতে হবে। হ্যাঁ, একটা পাশে নিয়ে বসান যেন মাহফিল ডিস্টার্ব না হয়। অসুবিধা না, ধমক টমক দেওয়ার দরকার নেই, এমনি একটু দূরে নিয়ে যান, ওই বাহিরে ওদিকে নিয়ে কোথাও বসান। জি জি, মাশাআল্লাহ, জি নিয়ে যান ওদিকে। জি, এদিকে তাকান আপনারা। উনি অসুস্থ মানুষ, আপনারা ওনার দিকে তাকায় বারবার আপনার ওদিকে তাকাইতেছে। এদিকে আমার দিকে তাকান। তো সৌদি আরবের সেই মালিককে বলছে কি শালার পুত। এখন সেই মালিক চিন্তা করে কি বলল। পরের দিন আরেক বাঙালির কাছে গেছে, যায় বলতেছে কলা লি আহুকাল বাঙ্গালি শালার পুত মামা না হাজা। ভাই তোমার এক বাঙালি ভাই আমরা শালার পুত বলছে। শালার পুত অর্থ কি বলো তো? এখন যারে জিজ্ঞেস করছে সে চিন্তা করে শালার পুতের আসল অর্থ যদি বলি তাহলে বাঙালির তো খবর আছে। বাঙালি যা আছে সবগুলোর চাকরির 12টা বাজবে। তো কি করা যায়? চিন্তা করলো যে অর্থ পাল্টায় দেই। সৌদি আরবের এই লোক মালিকের বলতেছে, ভাই রে ইন্নাহু হামিদাকা ওয়া দাআলাকা মা সাব্বাকা। তিনি তোমার জন্য ভাই রে তোমার জন্য দোয়া করছেন, প্রশংসা করছেন, দোয়া করছেন, গালি দেন নাই। শালার পুত এটা একটা দোয়া, এটা গালি দেয় নাই। শালারপুত মামা না হু, শালারপুত বলে দোয়া করছে আর আপনার প্রশংসা করছে। তা মামা না হু অর্থ কি? অর্থ হইলো আমাদের দেশে যারা পয়সাওয়ালা তাদেরকে শালারপুত বলে। শালারপুত মানি হলো মা না হু গণিকজন পয়সাওয়ালা। আপনি পয়সাওয়ালা মানুষ তো এই জন্য আপনারা শালারপুত বলছে। তো হে বলতেছে ইন্নাহু হামিদানি ওয়া গদিবতু আলাইহি, তিনি আমার প্রশংসা করলেন, আমি রাগ করলাম না বুঝে। আচ্ছা ঠিক আছে, আমি আগামীকালকে গিয়ে আমি মাপ চাইয়া নিব। পরের দিন গেছে, যে গালি দিছে তারা যা বলতেছে আনতা হামিদানি ওয়া গদিবতু আলাইকা। ভাই রে তুমি গতকালকে আমার প্রশংসা করছো আর আমি না বুঝে তোমার উপরে রাগ করছি। ও তো আসমান থেকে পড়ছে, কিরে বলে তুমি আমার গতকাল প্রশংসা করছো না? কি বলছি স্যার? তুমি আমারে বলছো গতকালকে শালার পুত। তো আসলে তুমি একটা জিনিস ভুল করছো, তুমি মনে করছো আমি একা শালার পুত। আসলে আমি একা পয়সাওয়ালা না, আমার বাপও শালার পুত ছিল, তারাও পয়সাওয়ালা ছিল। আমার বাপ দাদা 14 গোষ্ঠী যা ছিল সব আমরা শালার পুতের বংশধর। তো না বুঝলে যা হয় বাবারা, আমাদের সন্তানরা যে গালি দেয় ও আসলে অনেক গালির অর্থ বুঝে না। মা বাপ 14 গোষ্ঠী তুলে এক বাচ্চা আরেক বাচ্চাকে গালি দেয়, এই গালিটা শিখেছেন আপনি বাপ, আপনি মা, আপনার পরিবারের কাছ থেকে সে শিখেছে। আপনি বলেন আপনার বাচ্চা মিথ্যা বলা শিখে আপনার কাছ থেকে শিখেছে, আপনার কাছ থেকে। আপনি দেখেন পাওনাদার টাকা পাবে, জানালা দিয়ে দেখছে, দেখে ছেলেকে ডাক দিয়ে বলে আব্বা ওই যে তোমার আঙ্কেল আসতেছে, তোমার আঙ্কেলকে দরজা খুলে গিয়া বলো আমার আব্বা ঘরে নাই। অথচ আব্বা কোথায়? তাহলে মিথ্যা কে শিখাইলো? তার বাপ শিখাইলো আমার আব্বা ঘরে নেই। ছেলেও মাশাল্লাহ ছেলের মতো দরজা খুলে গিয়ে দরজার সামনে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পর পাওনাদার আসছে, জিজ্ঞেস করছে তোমার আব্বা কই? তো ছেলে বলতেছে আঙ্কেল আমার আব্বা বলছে আমার আব্বা ঘরে নাই। আমার আব্বা বলছে। আপনি আপনার বাচ্চাটাকে নষ্ট করছেন বাবারে। বর্তমানে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই, বিবর্তনবাদের এই শিক্ষা আমাদের বই থেকে উঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঠিক কিনা? মাঝে মাঝে দেখবেন আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু ইসলাম বিদ্বেষীরা বিভিন্ন ষড়যন্ত্র করে। তারা চায় বাচ্চারা যেন ইসলাম বিদ্বেষী শিক্ষা গ্রহণ করে। মনে রাখবেন, কোনো বাচ্চা যদি ইসলাম বিদ্বেষী শিক্ষা গ্রহণ করে সে বড় হয়ে ইসলাম বিদ্বেষী হবে। এই জন্য শিক্ষাকে ইসলামী শিক্ষায় রূপান্তর করতে হবে, ঠিক কিনা? আপনি একটা বাচ্চাকে শিখাচ্ছেন শরীয়তে অজগরটি আসছে, তিনি অজগর তীরে আসছে বলে ছোট বাচ্চার মাথায় ভয় ঢুকানোর দরকার নাই। বাচ্চাকে শিখান শরীয়তে অজু করে নামাজ পড়ি, একদিকে বাক্য রচনা শিখবে আরেকদিকে ইসলাম শিখবে। আপনার বাচ্চা পড়ছে শরীয়তে আমটি আমি খাবো পেরে, কার গাছের আম খেতে যাবে, আম গাছ থেকে পড়ে পা ভাঙবে, মানুষের মায়ের খাবে, আম খাওয়ার দরকার নেই। বাচ্চাকে বলেন শরীয়তে আল্লাহর হুকুম মেনে চলি, একদিকে বাক্য রচনা শিখবে আরেকদিকে ইসলাম শিখবে। আপনার বাচ্চাকে আপনি শিখাচ্ছেন রস্যইতে ইঁদুর ছানা ভয়ে মরে, ইঁদুর মরুক বাচুক নালে হাঁ করে
করে থাকুক, আপনার বাচ্চার দরকার নাই। বাচ্চাকে বলেন রসইতে ইসলাম মতো জীবন গড়ি, একদিকে বাক্য রচনা শিখবে, আরেকদিকে ইসলাম শিখতে পারবে। আপনার বাচ্চাকে কিছু অঙ্ক শিখায়, আরেকদিকে চুরি শিখায়। বাবা বলো তো দেখি, 10 লিটার দুধের মধ্যে যদি 2 লিটার পানি মেশানো হয়, 10 লিটার দুধের মধ্যে যদি 2 লিটার পানি মেশানো হয়, বাবা যোগ করে বলো তো দেখি কয় লিটার দুধ হবে? মুসলমানের বাচ্চা দুধের সাথে পানি মেশানোর এই অঙ্ক শিখবে কেন? মুসলমানের বাচ্চা অঙ্ক শিখবে তো ইসলামী পদ্ধতিতে শিখবে। বাবা বলো তো দেখি, 2 রাকাত ফজরের ফরজ, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4 রাকাত। বাবা যোগ করে বলো তো দেখি কয় রাকাত নামাজ হয়? একদিকে নামাজের হিসাব শিখবে, আরেকদিকে ইসলামী বিধান শিখতে পারবে, ঠিক কিনা? আপনার বাচ্চাকে একদিকে অঙ্ক শিখায়, আরেকদিকে সুদ শিখায়। বাবা বলো তো দেখি, 100 টাকায় যদি 2 টাকা সুদ আসে, 10 লক্ষ টাকায় কত টাকা সুদ আসবে? মুসলমানের বাচ্চা এই সুদের পদ্ধতির অঙ্ক শিখবে কেন? মুসলমান সুদকে লাথি মারা শিখবে, মুসলমান সুদকে ঘৃণা করা শিখবে। মুসলমানের রক্তের সাথে সুদকে ঘৃণা করার ইতিহাস জড়িত আছে। যেই দেশে সুদ আছে সেই দেশ আল্লাহর গজবে পড়বে, যেই গ্রামে সুদ আছে, যেই ঘরে সুদ আছে, সেই ঘরে আল্লাহর গজব নাযিল হবে, ঠিক কিনা? মুসলমানের বাচ্চা অঙ্ক শিখবে তো সুদের পদ্ধতির অঙ্ক শিখবে কেন? মুসলমানের বাচ্চা অঙ্ক শিখবে তো ইসলামী পদ্ধতি শিখান। বাবা বলো তো দেখি, 100 টাকায় যদি 2.5 টাকা জাকাত আসে, 100 টাকায় 2.5 টাকা জাকাত আসে, সুদের অঙ্ক নয়, জাকাতের অঙ্ক শিখান। বাবা বলো, 100 টাকায় যদি 2.5 টাকা জাকাত আসে, 10 লক্ষ টাকায় কত টাকা জাকাত আসবে? মুসলমানের বাচ্চা একদিকে জাকাতের হিসাব শিখবে, আরেকদিকে অঙ্ক শিখবে। আপনার বাচ্চাকে এমন কিছু কবিতা শেখানো হচ্ছে, মিথ্যা কিছু কবিতা, যেই কবিতার সাথে বাস্তবতার কোনো মিল নাই। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় খাড়া 2টি শিং। হাট্টি মাটিম টিম, এই যে একটা কবিতা আপনি শিখেছেন, বাচ্চাকে শিখিয়েছেন, বলেন তো দেখি, মাথায় খাড়া 2টি শিং আছে, আবার ডিমও পারে, এইরকম কোন প্রাণী জীবনে দেখছেন? মুরগি হাঁসে ডিম দেয়, মাথায় শিং আছে। গরু আর ছাগলের মাথায় শিং আছে, ডিম দেয়? একটা মিথ্যা কবিতা বাচ্চাকে শিখায় দিলেন। আবার এমন কিছু কবিতা আছে যেই সমস্ত কবিতার সাথে বাস্তবতার কোনো মিল নেই। আপনি আপনার বাচ্চাকে কবিতা শেখাচ্ছেন, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই চাস কি ও বগি তুই চাস কি পান্তা, ও বগি তুই পান্তা ভাত চাস কি, ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি? পান্তা আমি চাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে ঘাপস ঘুপুস খাই। বলেন এই কবিতা থেকে আপনার বাচ্চা কি শিখতে পেরেছে? শিক্ষণীয় এমন কি আছে? কেন আপনি চাইলে এই কবিতাকে চেঞ্জ করে ইসলামী আকারেও তো শিখাতে পারতেন। ওই দেখা যায় কবর, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে অনেকগুলো বছর। ও কবর তুই চাস কি, নেককার লোক পাস কি? নেককার তেমন পাই না, বৎকার আমি চাই না, একটা নেককার যদি পাই অমনি ধরে জান্নাতে পাঠাই। একদিকে আপনি বাক্য রচনা কবিতা শিখাতেন, আরেকদিকে ইসলাম শিখাতেন। আরে বাপ, আপনার সন্তানটাকে আপনি নষ্ট করছেন। আপনার ছেলে যখন কথায় কথায় ইংরেজি বলতে পারে, থ্যাঙ্কস, থ্যাংক ইউ, ও মাই গড, ও মাই গড, আই অ্যাম ভেরি গুড, ইউ আর ভেরি গুড, ভেরি গুড বললে, থ্যাঙ্কস বললে, থ্যাংক ইউ বললে, মাই গড বলতে পারলেই আপনি তো মাশাল্লাহ খুব খুশি। বাপকা বেটা, এই না বেটা, বাপকা বেটা সিপাহী কা ঘোড়া। হ্যাঁ, আমার ছেলে মাশাল্লাহ ছেলের মতো ছেলে, কথায় কথায় ইংরেজি বলে, কথায় কথায় ইংরেজি বলতে পারলেই আপনি খুশি হয়ে যান। কিন্তু আপনার সন্তানটা যে কথায় কথায় আল্লাহর নামটা নেয় না, কথায় কথায় নবীর সুন্নতগুলো বলতে পারে না, কথায় কথায় সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলে না, এটা নিয়ে আপনার দুঃখ নাই, আপনার খুশি হওয়া দরকার ছিল। আপনার ছেলে কথায় কথায় ইনশাআল্লাহ বলে, আপনার ছেলে কথায় কথায় সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বললেই আপনার খুশি হওয়া দরকার ছিল, ঠিক কিনা? আপনি দেখেন, আশ্চর্যজনক বড় কিছু দেখলেই আপনার ছেলে বলছে ও মাই গড, আপনি বলছেন বাপরে বাপ, ও মা গো মা। চট্টগ্রামের মানুষ বলে ও বাজি রে বাজি, ও বাজি রে বাজি, ও বাপরে বাপ, ও মা গো মা। ও মাই গড বললে কোনো নেকি হবে না, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বললেই নেকি হবে। আপনাকে কেউ কিছু দিলে আপনার উচিত, উপহার স্বরূপ কিছু দিয়েছে, আপনি তাকে বলবেন হাদিস অনুযায়ী, রসুলের সুন্নাহ অনুযায়ী, জাযাকাল্লাহু খায়রান। এটা হচ্ছে সুন্নতি শব্দ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, জাযাকাল্লাহু খায়রান। আরব দেশে গেলে আপনি দেখবেন জাযাকাল্লাহু খায়রান, কিন্তু আমরা কি বলি? ধন্যবাদ, ধন্যবাদ।
থ্যাঙ্কস, থ্যাংক ইউ, আপনি দেখবেন থ্যাংক ইউর প্রচলন আছে, জাযাকাল্লাহু খায়রানের প্রচলন নাই। যার কারণে জাযাকাল্লাহু খায়রান বললেও অনেকে বোঝে না। আমাকে একজন উপহার দিয়েছে, তো আমি তাকে বললাম জাযাকাল্লাহু খায়রান, সে আমার দিকে তাকায় বলে হ্যাঁ, আমি বললাম জাযাকাল্লাহু খায়রান, হ্যাঁ, মানে ওর জীবনে জাযাকাল্লাহু খায়রান শুনে নাই। আপনার ঘরেও সেই প্রচলন নাই, রাসূলের সুন্নাহগুলো আপনার ঘর থেকে উঠে যাচ্ছে, আপনার কোনো ব্যথাই নেই। আপনি আপনার ছেলের মাথাটার দিকে তাকান, তার মাথা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত সম্পূর্ণ স্টাইল, ইহুদির স্টাইল, খ্রিস্টানের স্টাইল, ব্রাজিল আর আর্জেন্টিনার খেলোয়াড়দের স্টাইল, ঠিক কিনা? আপনি যান সেলুন দোকানে, বাচ্চা চুল কাটতে যাচ্ছে, সেলুন দোকানে উপরে আপনি দেখবেন বিভিন্ন খেলোয়াড়দের ছবি ঝুলানো, মেসি, নেইমার, রোনালদো, পেলে, এইভাবে বিভিন্ন খেলোয়াড়দের ছবি ঝুলানো আছে। আপনার ছেলে গিয়ে এক এক মাসে এক এক স্টাইলে চুল কাটছে, কিছু চুলের স্টাইল আপনি বড় অবাক হয়ে যাবেন। এদিকে মাথার মাঝখানে চুল বড় করে আছে, আর চারোপাশ দিয়ে গোল করে একদম কামিয়ে ফেলে, একদম ছোট ছোট, চারোপাশে ছোট ছোট আর মাঝখানে এত বিশাল বিশাল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতিতে চুল কাটতে নিষেধ করেছেন। বাবা, চুল ঢেকে লাভ নাই, অনেকে চুল ঢাকতে আছে, ঢেকে লাভ কি? জানে না, এই জন্য করেছে। আপনারা কি তিরস্কার দিকে আমার দিকে তাকান, তিরস্কার করবেন না। বাচ্চা মানুষ, যুবক মানুষ, এটা ভুল করতেই পারে। তবে আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা আমাদের স্টাইল হবে আল্লাহর নবীর স্টাইল, ঠিক কিনা? সিদ্ধান্ত নিতে হবে বন্ধু। এরকম ভুল আমরা অনেকেই করি। তিরস্কার করার জন্য বলি নাই, অপমান করার জন্য বলি নাই, বুঝার জন্য বলছি। আমরা যদি না বলি তাহলে বুঝবেন কি করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহি আনিল কজা, আল্লাহর নবী কজা পদ্ধতিতে চুল কাটতে নিষেধ করেছেন। কজা পদ্ধতি মানে মাথার মাঝখানে চুল থাকবে, চারোপাশ দিয়ে গোল করে কামায় ফেলবে। চুলের স্টাইল দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আরে এখানে যারা আছে তো কোনো রকম আছে, এমন এমন স্টাইল আছে, মাথার এখান দিয়ে কিছু আছে, মাঝখান দিয়ে কিছু আছে, সাইডে কিছু নাই। এখানে আবার বিভিন্ন রকমের মানে বিভিন্ন অ্যাঙ্গেলে এখান দিয়ে আবার আপনার এইভাবে কেসির মতো, এখানে ছুরির মতো, এখানে হাতুড়ির মতো, মানে এক এক স্টাইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতিতে চুল কাটতে নিষেধ করেছেন। আমরা ছোটবেলায় আমার দিকে তাকান, আপনারা এই তো এদিকে আমার দিকে তাকান, আপনারা অনেক সময় চুল কাটতে গিয়ে রাসূলের কি সুন্নাহ সেটা জানেন না। পোশাকের ক্ষেত্রে আল্লাহ মাফ করুন, এমন এমন স্টাইলের পোশাক আপনি অবলম্বন করছেন, কোন নায়কের কোন স্টাইল, কোন খেলোয়াড়ের কোন স্টাইল এটা আপনি জানেন, কিন্তু আল্লাহর নবীর কোন স্টাইল আছে আপনি এটা জানেন না। বাপ, আপনাকে অনুরোধ করে বলছি, আপনি যদি কিয়ামতের মাঠে জান্নাত পেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, সন্তানটাকে দিন শিখাতে হবে, দিন। সন্তানটাকে আল্লাহর কোরআন শিখাতে হবে, নবীর হাদিস শিখাতে হবে। মনে রাখবেন, দুনিয়া এবং আখিরাতের শান্তি ইসলাম মানার মধ্যে, নবীর আদর্শ মানার মধ্যে, ঠিক কিনা? সন্তানটাকে আপনি রাসূলের আদর্শ শিখান। ঘরে ঘরে অশান্তি, সন্তান আপনার কথা শুনে না, সন্তান আপনার বিরুদ্ধে যায়, আপনার সাথে খারাপ আচরণ করে, বেয়াদবি করে। এটার বড় একটা কারণ হলো আপনার সন্তানকে আপনি দিন শিখান নাই। যদি সত্যিকার অর্থে আপনার সন্তানটা দিন শিখতে পারত, তাহলে এই সন্তান কখনোই আপনার সাথে বেয়াদবি করতো না। আপনি খোঁজ দিয়ে দেখেন, বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো বৃদ্ধাশ্রম আছে, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে আপনি দেখবেন বড় বড় ইঞ্জিনিয়ারের মা বাবা আছে, বড় বড় অফিসারের মা বাবা আছে, বড় বড় ডাক্তারের মা বাবা আছে। কিন্তু আলহামদুলিল্লাহ বিশ্বের কোন বৃদ্ধাশ্রমে একজন আলেমের মার বাপকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? আলেম তার মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠায় না, কারণ আলেমরা জানে দুনিয়ার সুখ আর শান্তি মা আর বাবার পায়ের তলে, ঠিক কিনা? আপনি যদি বুঝতেন এটা, তাহলে আপনি আপনার সন্তানকে যদি শিখাতে পারতেন, সে সারা দুনিয়া থেকে আলাদা হতো, মা বাপ থেকে আলাদা হতো না, মা বাপকে আলাদা করতো না। আরে সৌদি আরবের বিভিন্ন পত্রিকায় একটা ঘটনা ছাপানো হয়েছে, একটা ঘটনা, এবং বাংলাদেশের একজন খ্যাতিমান লেখক, প্যারাডক্সিক্যাল সাজিদের লেখক আরিফ আজাদ, তিনি একটি বাংলা বই লিখেছেন। তরুণ যুবক যারা আছেন সবাইকে বলবো, যদি সম্ভব হয় আপনারা সেই বইটা কিনে পড়বেন। বইটার নাম হচ্ছে মা 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 ও বাবা, মা 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 ও বাবা, লেখক আরিফ আজাদ। তার এই একটা বই, এত সুন্দর একটা বই, সেই বইতে ঘটনাটি উল্লেখ করা হয়েছে এবং সৌদি আরবের বিভিন্ন পত্রিকায় সেই ঘটনাটা ছাপানো হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি দিয়ে আপনাকে বুঝাই। একজন বৃদ্ধ লোক, তিনি আদালতের সামনে হাউমাউ করে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন। কয়েকজন লোক এসে ওই
বৃদ্ধ লোকটাকে বলছে, চাচা আপনি মুরব্বী মানুষ, বাচ্চার মতো মাটিতে গড়াগড়ি দিয়ে কেন কাচ্ছেন, কি হয়েছে আপনি বলেন। সেই বৃদ্ধ লোকটা বলল, হুজুর কেন কাচ্ছি জানেন, ভাইয়েরা কেন কাচ্ছি জানেন, আমার ভাই আমার কলিজাটা বের করে নিয়ে যাচ্ছে। আরে কি বলেন, আপনার ভাই আপনার কলিজা নিয়ে যাচ্ছে, একটু বুঝায়া বলেন। ভাই রে, আমার মা আমার কাছে ছিল, আমি আমার মাকে আমার বাড়িতে রেখেছি, আমার ভাই এসে বলেছে আমার মাকে সে নিয়ে যাবে। আমি বলেছি ভাই সারা দুনিয়া দিতে রাজি আছি, আমার মাকে আমার ঘর থেকে আলাদা করতে রাজি নেই। ওই ভাই বলল না, আমার মাকেই লাগবে। শেষ পর্যন্ত সেই ভাইকে আল্লাহু আকবার না দেওয়ার কারণে ভাই গিয়ে আদালতে মামলা করেছেন, এই ভাইও আদালতে মামলা করেছেন, দুই ভাই মিলে আদালতে মামলা করেছেন। উদ্দেশ্য একটাই, মাকে আমার বাড়িতে রাখবো, মাকে আমার বাড়িতে রাখবো। মা বাবাকে নিজের বাড়িতে রাখার জন্য সৌদি আরবে মামলা করে, আর আমাদের দেশে মা বাপকে ঘর থেকে বের করার জন্য মামলা করে, ঠিক কিনা? আমাদের দেশে বিচার হয়, আমাদের দেশে মোকদ্দমা হয়, মামলা হয়, বিচার বসে, বলে ছোটটা বলে আমি একা খাওয়ামু, বড়টা আছে না, বড়টা বলে কি আমার এত ঠেকা, কে মেজোটা আছে না, মেজোটা সেজোটার দিকে ঠেলে। আরে বাপ তুমি যদি বুঝতা, আরে বন্ধু তুমি যদি বুঝতা, তোমার মা বাবার পায়ের তলেই তোমার সুখ আর শান্তির ঠিকানা, ঠিক কিনা? তোমাকে কে দিয়া বুঝেই তোমার মার বাপ কি জিনিস? বাপ আপনি আপনার ছেলেকে বোঝাতে পারেন নেই, এই জন্যই আপনার ছেলে আপনার সাথে খারাপ আচরণ করে। যুবক তোমাকে বোঝাই তোমার মার বাপ কি জিনিস। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যদি সুখ আর শান্তি পেতে চাও, মা বাবার খেদমত করে সেই উসিলা দিয়ে দোয়া করো, দোয়া করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় সাহাবী, ওমরের মতো এত বড় সাহাবীকে আল্লাহ নবী বললেন, ওমর কোরআন দেশ থেকে ওয়াইস কারনী নামক একজন ব্যক্তি আসবে, তুমি যদি পারো সেই ওয়াইস কারণীর কাছে দোয়া চেও, কারণ ওয়াইস কারণী দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে না। ওয়াইস কারণীর কাছে দোয়া চাইতে বললেন, কারণটা কি? ওমরের মতো এত বড় সাহাবীকে বললেন ওয়াইস কারণীর কাছে দোয়া চাইতে। এর কারণ ওয়াইস কারণী তিনি এত মর্যাদাবান হয়েছেন, দোয়া করলেই আল্লাহ কবুল করে নেয়। এটার কারণ হলো আবারুন নাসি বি উম্মিহি, সে সব সময় মায়ের সেবায় লেগে থাকতো, মায়ের খেদমত করতে করতে আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি হয় না। আল্লাহু আকবার। কি যে তোমাকে বুঝাই, তোমার মার বাপ কি জিনিস, মা বাবার খেদমতের উসিলা দিয়ে দোয়া করো, সেই দোয়া আল্লাহ কবুল করবেন। সহিহ বুখারীতে একটি কাহিনী উল্লেখ করা হয়েছে, এবং এই একই কথা আমরা অনেকেই বিভিন্ন বইতে পেয়েছি, আমরা অনেকেই বিভিন্ন স্কুলের বইতে হয়তো ঘটনাটা পড়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনজন ব্যক্তি এক জায়গায় সফরে গেলেন, সফরে যাওয়ার পরে হঠাৎ তুফান শুরু হয়ে গেল। তিনজনে মিলে সিদ্ধান্ত নিলেন কোথায় যে তারা গিয়ে বসবে। শেষ তারা আর কোনো জায়গা না পেয়ে একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকলেন। সেই পাহাড়ের গুহা, একটা বিশাল পাথর এসে সেই পাহাড়ের গুহাটা বন্ধ করে দিল। তিনজনে মিলে সিদ্ধান্ত নিল যে আমরা এখানে আশ্রয় নেই, কিন্তু যখন আশ্রয় নিয়েছি বিশাল পাথর এসে সে মুখটা বন্ধ করে দিয়েছে। তিনজনে মিলে চিন্তা করলো, আমরা হাজার চেষ্টা করলেও এই পাথরটাকে এখান থেকে সরাতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব না হলেও একজনের পক্ষে সব কিছু সম্ভব, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহর কাছে সম্ভব। আমরা তিনজনে মিলে যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায়। কথা বলেন ঠিক কিনা? ও বাপ, আপনার সন্তান আপনার কথা শোনে না, আপনি নিয়মিত আল্লাহর কাছে দোয়া করেন। বিশেষ করে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, সূরার নাম কি? ফুরকান। আয়াত নাম্বার কত? ৭৪। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত নিয়মিত পড়েন, ইনশাল্লাহ এই একটি আয়াত আপনার পুরো জীবন পাল্টে দিতে পারে, আপনার সন্তানের মন আল্লাহ ঘুরাইয়া দিতে পারে। সন্তানকে যদি নিজের মন মতো বানাতে চান, আপনার সন্তান অভদ্র হয়, নিয়মিত সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত তেলাওয়াত করবেন। পৃথিবীর মানুষের পক্ষে যাওয়া সম্ভব, দোয়ার মাধ্যমে তা সম্ভব হয়। তার বাস্তব একটা ঘটনা আপনাকে তুলে ধরি। পাকিস্তানের একজন ডাক্তার সাঈদ, তিনি তার জীবনে একটি ঘটনা উল্লেখ করতে গিয়ে বলেন, ডাক্তার সাঈদ তিনি ক্যান্সারের উপরে গবেষণা করে নতুন করে গবেষণা শেষ করলেন, এবং এই জন্য তাকে পুরস্কার দেয়া হবে। পুরস্কার নেয়ার জন্য তিনি একটি প্লেনের টিকিট কাটলেন, প্লেনে উঠলেন। প্লেনে ওঠার পরে সেই দেশে যাওয়ার জন্য প্লেনে উঠে খুব আনন্দ, আমার জীবনের একটা বড় উপহার, পুরস্কার পেতে যাচ্ছে। কিন্তু প্লেনটা কিছু দূর যেতে না যেতেই প্লেনটা হঠাৎ নষ্ট হয়ে আসলো। একজন পাইলট এসে বলল, আপনারা সবাই যারা যাত্রীরা আছেন বেল্ট বেঁধে
বেঁধে রাখুন, কারণ এই বিমান আর আজকে যাবে না, যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আমরা পাশের কোনো এয়ারপোর্টে প্লেনটা নামিয়ে ফেলবো। প্লেনটা পাশের এয়ারপোর্টে অবতরণ করা হলো। ডাক্তার সাইদ তাড়াতাড়ি করে প্লেন থেকে বের হয়ে ইমিগ্রেশন কাউন্টারে গেলেন। স্যার, আমি তো ওই দেশে যেতে চাই, আমার সেখানে পুরস্কার দেয়া হবে, কিন্তু এই প্লেন তো নাকি যাবে না। পরবর্তী ফ্লাইট কখন? বলছে পরবর্তী ফ্লাইট হচ্ছে 16 ঘন্টা পরে। বলছে তাহলে তো চলবে না, আবার 3-4 ঘন্টায় পৌঁছাতে হবে। তখন ইমিগ্রেশন কাউন্টারের এক অফিসার বলল, আপনি বিমান থেকে বন্দর থেকে বের হয়ে সামনে গিয়ে একটা প্রাইভেট কার নেন, প্রাইভেট কার ভাড়া নিলেই 3-4 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনি পৌঁছে যাবেন। তিনি তাড়াতাড়ি বের হয়ে প্রাইভেট কারে উঠলেন। প্রাইভেট কার নিয়ে 1 ঘন্টা যেতে না যেতেই বিশাল তুফান শুরু হয়ে গেল। এত বিশাল তুফান, গাছপালা ভেঙে ভেঙে পড়ার অবস্থা। তিনি দেখলেন যে সামনের দিকে যাওয়াটা রিস্ক হয়ে যাবে। ড্রাইভারকে বললেন, আশেপাশে কোনো বাড়ি দেখলেই দাঁড়িয়ে যান। আরে পুরস্কার তো পরে, আগে নিজের জীবনটা বাঁচাই। সেই কথা মতো ড্রাইভার একটু সামনে গিয়েই একটা বাড়ি দেখলেন। সেই বাড়ির সামনে গিয়ে ডাক্তার সাইদ দরজায় নক করলেন। একজন বুড়ো মহিলা বের হলো। মহিলাকে বলছে, বুড়িমা, আমরা আসলে মুসাফির মানুষ, বাহিরে তুফান চলছে, একটু আশ্রয় নিতে চাই, কোনো পুরুষ থাকলে পাঠিয়ে দেন। মহিলা বলল, ভাই মুসাফির সাহেব, ভাই আপনাকে আসলে কি বলবো, দুঃখের কথা, ঘরে কোনো পুরুষ নেই। আমার হাজবেন্ড, স্বামী অনেক আগে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, আর আমার ছেলে আর ছেলের বউ, তারা এই ঘরে থাকতো, তারাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। গত 1 মাস আগে গাড়ি অ্যাক্সিডেন্টে তারাও দুনিয়ার থেকে শেষ। শুধুমাত্র ঘরে আমি আর আমার একটা নাতি, এছাড়া আর কেউ নেই। তবে আমি বুড়ো মানুষ, আপনি আসেন, মুসাফির মানুষ, ঘরে প্রবেশ করেন, আমি মেহমানদারি করি। ডাক্তার সাইদ ঘরে প্রবেশ করলেন। মহিলা কিছু খাবার নিয়ে এসে ডাক্তার সাইদকে দিয়ে বললেন, আপনারা খান, আমি একটু নামাজ পড়ি। তিনি খেতে দিয়ে নামাজ পড়তে দাঁড়ালেন। এদিকে তার নাতিটা হাউমাউ করে চিৎকার করতে লাগলেন। ডাক্তার সাইদ মহিলাকে বলল, বুড়িমা, আপনার বাচ্চা বোধহয় কাঁদছে, তাকে ধরেন, তাকে নিয়ে আসেন। কি ঘটনা, কি কেন কাঁদছে? মহিলা নামাজ শেষ করে বাচ্চাটাকে নিয়ে আসলেন। আসার পরে ডাক্তার সাইদ বলল, তিনি এইভাবে বাচ্চাটা কাঁদছে, কারণটা কি? বলছে, কি বলবো ডাক্তার সাহেব, কি বলবো মুসাফির ভাই, আসলে তো ইনি যে ডাক্তার সাইদ সেটা জানে না। বলছে, কি বলবো মুসাফির ভাই, তবে একটা কথা আপনাকে বলি, আল্লাহ আমাকে খুব পরীক্ষা করছেন, একের পরে এক পরীক্ষা। এই নাতিটা দিয়েও আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। কেন, কি সমস্যা? বলছে, এই নাতিটা, তার একটা বড় রোগ আছে, এই রোগের জন্য প্রায় সময় সে কান্নাকাটি করে। বলি, রোগ হয়েছে তো ডাক্তার দেখান নাই? বলছে, বড় বড় সব ডাক্তার দেখিয়েছি, কিন্তু ডাক্তাররা বলেছে এই বাচ্চার চিকিৎসা এখানে হবে না, তাকে পাকিস্তানে নিয়ে যেতে হবে। ডাক্তার সাইদ বলছে, আমি তো পাকিস্তানের লোক, তো পাকিস্তানে আপনি নেন নাই? বলছে, কি করে নিব, পাকিস্তানে তো নিলেই হবে না। একজন ডাক্তারের কথা বললেন, তিনি নাকি নতুন করে ক্যান্সারের উপরে গবেষণা করে শেষ করলেন, ওই ডাক্তারের কাছে যেতে বলেছে, আর আমার নাতির ক্যান্সার হয়েছে। বলছে, তাই নাকি? তো কোন ডাক্তারের কথা বলেছে, তার কি নাম বলেছে? বলছে, ঠিকানা, মোবাইল নাম্বার কিচ্ছু জানা নেই, শুধু নাম বলেছে। তো নাম বললে লাভ কি হবে? আমি বুড়ো মানুষ, আমি কি তাকে খুঁজে পাবো? তবে হ্যাঁ, আমার একটা বিশ্বাস, আমি প্রত্যেক ওয়াক্তের নামাজের পরে নিয়মিত আমি সেই ডাক্তারের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আমার যাওয়া সম্ভব নয়, ঠিক আছে, আমার পক্ষে অসম্ভব হতে পারে, মানুষের পক্ষে অসম্ভব হতে পারে, আল্লাহর কাছে অসম্ভব বলতে কিচ্ছু নেই। আমি নিয়মিত দোয়া করছি আল্লাহ সেই ডাক্তারকে যেন আমার সাথে মিলায় দেয়। বলছে, সেই ডাক্তারের নাম? বলছে, সেই ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার সাইদ। ডাক্তার সাইদ, তিনি নাকি নতুন করে ক্যান্সারের উপরে গবেষণা করেছেন, তার কাছে যাওয়ার কথা বলেছে। ডাক্তার সাইদ যেন আসমান থেকে পড়লেন। মহিলাকে বলছেন, বুড়িমা, কসম করে বলেন তো দেখি, আপনি কি ডাক্তার সাইদের জন্যই দোয়া করছেন? মহিলা বলছে, আপনি মুসাফির মানুষ, আমি আপনাকে চিনি না, আমি কেন আপনার সাথে মিথ্যা বলতে যাব? ডাক্তার সাইদের কথাই বলেছেন। ডাক্তার সাইদ বলছে, আমি আপনাকে মিথ্যুক মনে করি নাই, কিন্তু আমি বড় অবাক হলাম, আল্লাহ মানুষের দোয়া এইভাবে কবুল করেন। আমি এখন বুঝলাম কেন আমার বিমান নষ্ট হয়েছে, আমি এখন বুঝলাম কেন আমি প্রাইভেট কারে উঠেছি, আমি এখন বুঝলাম কেন প্রাইভেট কার 1 ঘন্টা চলার পরে তুফান শুরু হলো, আমি এখন বুঝলাম হাজার হাজার বাড়ি থাকতে কোথাও না ঢুকে আমি কেবলমাত্র আপনার বাড়িতে কেন ঢুকলাম। আমি এখন বুঝলাম আল্লাহ তার বান্দাবান্দির দোয়া কিভাবে কবুল করে। বুড়িমা, আপনি যে ডাক্তার সাইদকে খুঁজছেন, ক্যান্সার বিশেষজ্ঞ, আমি সেই ডাক্তার সাইদ, আপনাকে তার কাছে যেতে হয় নাই, আল্লাহ আমাকে টেনে টেনে আপনার বাড়িতে নিয়ে এসেছেন, আপনার দোয়া আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছে। আল্লাহু আকবার। পৃথিবীর মানুষের পক্ষে যা সম্ভব হয়, আল্লাহর পক্ষেও তা সম্ভব হয়। এই জন্য যে কোনো বিপদে পড়ে হতাশ না,
যেই কোনো রোগ আর অসুস্থতায় হতাশা না হয়ে কিছু আমল করা দরকার, দোয়া করা দরকার, ঠিক কিনা? কিছু আমলের কথা বলে দিব ইনশাল্লাহ, এগুলো শুনে রাখবেন, আমলগুলো করবেন। প্রিয় ভাইয়ের আমার, ডাক্তার দিয়ে কাজ হবে না, ঔষধ দিয়ে কাজ হবে না, হসপিটাল দিয়ে কাজ হবে না, এমন বহু রোগ আছে না? করোনা ভাইরাস এসে প্রমাণ করে দিয়েছে ডাক্তার দিয়ে কোনো কাজ হয় না, ঔষধ দিয়ে কোনো কাজ হয় না, হসপিটাল দিয়ে কোনো কাজ হয় না। আল্লাহ না চাইলে পৃথিবীর কেউ কাউকে সাহায্য করতে পারে না, ঠিক কিনা? করোনা ভাইরাস এসে প্রমাণ করে দিয়েছে। কিছু আমলের কথা বলি, সারা জীবন আমলগুলো করবেন ইনশাল্লাহ, এই দুনিয়াতেই ফল পাবেন, এই দুনিয়াতে ফল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহাজ্জুদের নামাজ মাতরাদাতুন লিদ্দাই আনিল জিসমি, শরীরের সমস্ত রোগ থেকে বাঁচার এক মহা ঔষধের নাম তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদ কখন পড়তে হয়? শেষ রাতে। শেষ রাতে না পারলেও আমাদের অনেকেরই মাশাআল্লাহ ঘুমাতে ঘুমাতে 12টা 1টা বেজে যায়। এশারের নামাজের পরেও যদি 12টা 1টার দিকেও তাহাজ্জুদের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজের হক আদায় হবে। তবে অরিজিনাল সওয়াব পাওয়া যাবে শেষ রাতে পড়লে। কয় রাকাত পড়তে হয়? কমপক্ষে 2 রাকাত। আর বেশি আপনি 2 রাকাত করে যা মন চায় আপনি পড়তে পারেন, অসুবিধা নেই। তাহাজ্জুদের নামাজ রোগ আর বিপদ থেকে বাঁচার এক মহা ঔষধ। 2 নম্বর আমল হলো রাতে ঘুমানোর আগে 3টি সূরা পড়বেন। একবার সূরা ইখলাস, বলে হুজুর ইখলাস টেখলাস বুঝি না, সূরা কুল হু আল্লাহ। একবার সূরা কুল হু আল্লাহ, একবার সূরা ফালাক, একবার সূরা নাস। এই 3টি সূরা পড়ে 2টি হাত একসাথ করে হাতে ফু দিয়ে মাথা থেকে শুরু করে চেহারা, বুক, পেট এবং পায়ের কিছু অংশ মুছে দিবেন। একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস, 3টি সূরা পড়বেন, 2টি হাত একসাথ করবেন, হাতে ফু দিবেন, হাতে ফু দিয়ে মাথা থেকে শুরু করে চেহারা, বুক, পেট মুছে দিবেন। আবার পড়বেন, আবার মুছবেন, আবার পড়বেন, আবার মুছবেন। এভাবে 3 বার পড়বেন, 3 বার মুছে দিবেন। এই একটি আমলের মাধ্যমে শরীরের সমস্ত রোগ থেকে স্বয়ং আল্লাহ আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। তাহলে কয়টা আমল গেল? 2টা। নাম্বার 3 নাম্বার আমল হলো ইস্তেগফার। নিয়মিত আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি পুরোটা নাও পারেন কমপক্ষে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি বিপদে পড়ে নিয়মিত ইস্তিগফার পড়বে, সারা দুনিয়ার বিপদ আর রোগ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইস্তিগফার কয়টা আমল গেল? 3টা। নাম্বার 4 নম্বর আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে। মান দাখালা বাইতাহু ফাসাল্লামা। যে ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করবে, যতক্ষণ ঘরের ভিতরে থাকবে স্বয়ং আল্লাহ তাকে বিপদ থেকে মুক্ত রাখবে। তাহলে ঘরে প্রবেশ করার সময় কি করতে হবে? সালাম দিতে হবে। ঘরে কেউ না থাকলেও সালাম দিতে হয়, থাকলেও দিতে হয়। অনেকে মা বাপকে সালাম দিতে লজ্জা পায়, স্ত্রীকে সালাম দিতে লজ্জা পায়। সালাম হলো একটা দোয়া, একজন মুসলমানের পক্ষ থেকে আরেকজন মুসলমানের জন্য সবচেয়ে বড় উপহার, হাদিয়া, দোয়া হলো সালাম। এই জন্য বেশি বেশি সালাম দিতে হয়। আসসালামু আলাইকুম, অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়ে ঘরে প্রবেশ করলে যতক্ষণ ঘরে থাকবেন আল্লাহর নিরাপত্তার মধ্যে থাকবেন। নাম্বার 5 নম্বর আমল, ঘর থেকে বের হওয়ার সময় ছোট্ট একটি দোয়া পড়ে যে ব্যক্তি ঘর থেকে বের হবে, সেই দোয়াটা হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি একটা ছোট্ট দোয়া, এই দোয়া পড়ে যে ব্যক্তি ঘর থেকে বের হবে, যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে বাহিরে থাকবে ততক্ষণ আল্লাহর নিরাপত্তার মধ্যে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে ঘরে নিরাপত্তা হলো সালাম দিয়ে প্রবেশ করলে, বাহিরে নিরাপত্তা হলো এই ছোট্ট দোয়াটি পড়ে বের হলে বাহিরের নিরাপত্তা পাবেন। তাহলে কয়টা আমল বললাম? কথা বলেন, কয়টা আমল বললাম? 5টা। অন্তত এই 5টা আমল নিয়মিত করবেন। নাম্বার 6 নম্বর আমল হলো দুনিয়ার বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার আমল হলো মা বাবার সাথে ভালো আচরণ করা। যারা দুনিয়ায় বিপদে আছে খোঁজ দিয়ে দেখেন, সে কোনো না কোনো ক্ষেত্রে মা বাবার সাথে খারাপ আচরণ করেছে। মা বাবার মনে কষ্ট দিয়ে দুনিয়ার কেউ সুখী শান্তিতে বসবাস করতে পারে নাই, ঠিক কিনা? একজনও
এমন নাই মা বাবার মনে কষ্ট দিয়েছে অথচ সুখে আছে, এমন কোনো প্রমাণ পৃথিবীতে নাই। মা বাবার মনে কষ্ট দিয়ে সুখ শান্তি পাওয়া যায় না, বরং মা বাবার খেদমত করে আল্লাহর কাছে রুসিলায় যা চাইবেন আল্লাহ তাই দান করবে। তিনজন বলেছিলাম, ওই যে তারা পাহাড়ের গুহার ভিতরে ঢুকলেন, পাহাড়ের মুখটা বন্ধ হয়ে গেল, তিনজনে মিলে সিদ্ধান্ত নিলেন বাঁচার কোনো উপায় নাই, এত বিশাল পাথর 30 জন মিলে এটা সরাতে পারবো না, তবে আমরা ইনশাল্লাহ যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে বাঁচাবেন। তিনজনের একজন দোয়া করছেন, কানা লি আবাওয়ানে শাইখানে কাবিরন, রব আমার একজন বাপ ছিল, আমার একজন মা, বৃদ্ধ মা আর বাবা ছিল, তাদেরকে আমার বাসায় রাখতাম, আমার ঘরে রাখতাম, প্রতিদিন কাজ করব, সেরে এসে মা বাপকে খাওয়াতাম। রব একদিন আবার আসতে দেরি হয়ে গেল, আমি এসে দেখলাম আমার মাও ঘুমায় গেলেন, আমার বাবাও ঘুমায় গেলেন। আমি চিন্তা করলাম আমার মা বাপ ঘুমায় গেলেন, আমি এখন যদি তাদেরকে ঘুম থেকে জাগাই তাহলে তাদের কষ্ট হবে, আর আমি যদি ঘুমাতে যাই তাহলে তাদের কষ্ট হবে আমাকে ডাকতে। রব আমার মা বাবার এতটুকু কষ্ট হবে আমি সহ্য করতে না পেরে সারা রাত দুধের গ্লাসটা হাতে নিয়ে আমি দাঁড়ায়াছিলাম। আমার মা আর বাবা যখন ফজরের সময় উঠলেন তখন তারা খেয়েছেন, সারা রাত দুধের গ্লাসটা হাতে নিয়ে দাঁড়ায়াছিলাম। রব এই আমলটুকুন যদি তোমার কাছে পছন্দ হয় মেহেরবানি করে পাথরটা সরায় দাও। দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাথরটা সরাতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও বাপ, আপনি আপনার সন্তানকে শিখান মা বাপকে জিনিস। যুবক তোমাকে বলছি, দুনিয়ায় সুখ আর শান্তি পেতে চাও, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত। দুনিয়ায় যদি সত্যিকার অর্থে আল্লাহর রহমত আর বরকত পেতে চাও তাহলে মা বাবাকে কাছে রাখার চেষ্টা করো, মা বাবার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করো। এই পৃথিবীর প্রত্যেকটা মা আর বাপ তার নিজের জীবনের চেয়ে সন্তানকে বেশি ভালোবাসে। তোমার মা বাপ তার নিজের জীবনের চেয়ে তোমাকে বেশি ভালোবেসেছেন, তাহলে সেই মা বাপকে ভুলে যাও কি করে, ঘর থেকে আলাদা করো কি করে? আমার এটা বুঝে ধরে না। আরে ভাই, আবার তো মা বাবা আছেন, মা বাপ যে কি জিনিস তার একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। 1991 সালে বাংলাদেশে বন্যা হয়েছিল। আমার বাবা বলেন সেই বন্যায় পানি বাড়তে বাড়তে ঘরের চাল পর্যন্ত উঠেছে, এত পানি উঠেছে যে মানুষ হাজার হাজার মানুষ সেই বন্যার পানিতে ভেসে গিয়েছেন। পানি বাড়তে বাড়তে ঘরের চাল পর্যন্ত উঠার পরে আমার বাবা বললেন আমি সেই পানির থেকে বাঁচার জন্য ঘরের চালের উপরে উঠলাম। একজন মহিলা তার একটা বাচ্চা নিয়ে তিনিও ঘরের চালের উপরে উঠলেন। পানি যখন বাড়তে বাড়তে বুক পর্যন্ত এসেছে, একজন মহিলা তার বাচ্চাকে কোলে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব আমাকে নিয়ে যাও, আমার টেনশন নেই, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার টেনশন নেই, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানটাকে বাঁচায় রাখো, আমার হায়াত আমার সন্তানকে দাও। দুনিয়ার প্রত্যেকটা মা তার জীবনের চেয়ে সন্তানকে বেশি ভালোবাসে, দুনিয়ার প্রত্যেকটা বাপ তার জীবনের চেয়ে সন্তানকে বেশি ভালোবাসে। সেই মা বাবার কলিজায় আঘাত দিলে আল্লাহর গজব নাজিল হবে। কিছু পাপের শাস্তি আল্লাহ আখিরাতে দেয়, কিছু পাপের শাস্তি দুনিয়াতে দেয়। যারা মা বাবার সাথে খারাপ আচরণ করে তাদেরকে শাস্তি আখিরাতে তো দেয়, এই দুনিয়াতেই তার উপরে আল্লাহর গজব নাজিল হয়, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এজন্য আমি আপনাদের প্রতি অনুরোধ থাকবো, দয়াময় আল্লাহর দয়া পেতে হলে, মাশাআল্লাহ এত প্রশ্ন উত্তর দিব কখন, দয়াময় আল্লাহর দয়া পেতে হলে অবশ্যই আপনাকে আল্লাহর রহমতের নজর, আল্লাহর রহমতের পথে চলতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, কোরআন পড়তে হবে, মা বাবার খেদমত করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ?